শাকিব ভাইয়ার সিনেমা রাজকুমার, যেটা সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সে বেশ ভালো মতন চলছে। সিঙ্গেল স্ক্রিনের তুলনাতেও আমরা দেখতে পাচ্ছি যেটা যে সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে অনেক বেটার রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। আজকে সন্ধেবেলাও বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে আজকে সন্ধেবেলারও শোটা প্রায় অলমোস্ট ফুল হয়ে গেছে। আমি একটু আগে একটা স্ক্রিনশট দেখছিলাম। তো রাজকুমার কিন্তু এবার ওটিটিতে আসতে চলেছে, না খুব শীঘ্রই তো আসছে না, অবশ্যই এখনও অনেকগুলো কান্ট্রিতে রিলিজ বাকি আছে। তো তারপরেও মোটামুটি একটা ডেট কিন্তু শোনা যাচ্ছে বা আন্দাজ করা যাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো এখন এই ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ভিডিওগুলো কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা করে লাইক করো আর শেয়ার করে দিও ভিডিওগুলো। তো যেটা জানতে পারা যাচ্ছে বা যেটা কানাঘুষে শোনা যাচ্ছে বা আইডিয়া করা যাচ্ছে যে জুন মাসের ফার্স্ট উইকেই কিন্তু বঙ্গ টিভিতে চলে আসতে চলেছে রাজকুমার। ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে। আমরা খুব ভালো মতন জানি যখন বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে প্রিয়তমা রিলিজ হয়েছিল, আমার এখনও মনে আছে যে অল্প পরিমাণে যে সময় ভিউজ, মানে যে টাইমিংয়ের ভিউজটা তারা গেন করেছিল, অর্জন করেছিল, সেটা একটা মানে আলাদাই লেভেলের। এবং শাকিব ভাইয়ার কেরিয়ারে প্রিয়তমা সব থেকে বেশি সাকসেসফুল ওটিটি রিলিজ, যেটা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মানে 1 কোটি ওয়াচ টাইম অতিক্রম করেছিল। আমি নিজেই নিউজ করেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা শোনা যাচ্ছে যে 6 জুন মাসের 6 তারিখ, অর্থাৎ আমরা এভাবেই বলি যে জুনের প্রথম সপ্তাহতে কিন্তু রাজকুমার ওটিটিতে চলে আসতে পারে, এরকম একটা আইডিয়া কিন্তু আমরা করতে পারছি। যদি খুব মন দিয়ে তোমরা প্রযোজক আরশাদ আদনান রনি ভাইয়ার ইন্টারভিউ শুনে থাকো, উনি বলেছিলেন যে কুরবানি ঈদের সময় কিন্তু রাজকুমার ওটিটিতে আসবে। তো কুরবানি ঈদ আমরা সবাই জানি যে জুন মাসের মিড করে পড়বে। তো তার ঠিক আগেই খুব সম্ভবত রাজকুমার কিন্তু ওটিটিতে চলে আসবে। কুরবানি ঈদে যদি তুফান রিলিজ করে বাংলাদেশে, তো সেক্ষেত্রে অবশ্যই দর্শকের চাপ থাকবে সিনেমা হলে গিয়ে তুফান দেখার জন্যে। হতে পারে এটা একটা ডিসিশন তারা এই কারণেই নিয়েছেন যে তুফান রিলিজ হওয়ার আগেই ওটিটিতে রাজকুমার চলে এলে অনেক নির্ঝঞ্ঝাটে মানুষ একদম ফ্রি টাইমে দেখে ফেলতে পারবে। তো আমরা অবশ্যই আশা রাখবো যে রাজকুমার ছবিটাও ওটিটিতে অবশ্যই রেকর্ড করবে, আমরা এটাই চাই। তবে একটাই অনুরোধ, যে ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে যাওয়ার আগে যদি অন্তত ইন্ডিয়াতে রিলিজ দেওয়া যেত তাহলে দেখতে পেতাম ছবিটা, মানে খুব ভালো লাগতো। ওটিটিতে রিলিজ দেওয়ার পরে আমরা দেখতে পারবো, কিন্তু তার আগে যদি রিলিজ দেওয়া যেত সিনেমা হলে, তাহলে সিনেমা হলে গিয়ে দেখবো, সে ওটিটির পরে দিলেও দেখবো। বড় পর্দায় সিনেমা দেখার মজাটা একটা আলাদা। কিন্তু এরকমটা যদি হয় যে ওটিটি রিলিজের আগে ইন্ডিয়াতে এলো, আমার মনে হয় আমি খুব আনন্দিত হব। আমি জানি না প্রোডাকশন হাউস অন্য কিছু হয়তো ভেবে রেখেছেন, বা তারা পাইরেসির জন্য ভয় পান ইন্ডিয়া থেকে পাইরেসি হওয়ার। সত্যি কথা বলতে কি, তোমরা একটা বিষয় বলো তো, পাইরেসি হতে কি ছবিটার আর কিছু বাকি আছে? মানে যে পরিমাণ ফেসবুকে ছবিটা পাইরেসি হয়েছে, মানে সেটা আমরা ক্লাইম্যাক্স সিন বলি, শাকিব ভাইয়ের এন্ট্রি বলি, মাহিয়া মাহির সিন বলি, আরশ খানের সঙ্গে মাহিয়া মাহির কনভারসেশন বলি, কোটনি কফির সঙ্গে কনভারসেশন দেখি, সবটাই তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি। তো ছবিটা পাইরেট হওয়ার আর কিছু তো বাকি নেই আমার মনে হয়। তো যদি ইন্ডিয়ায় রিলিজ দেওয়া যেত, আমি বলছি না এক্ষুনি দেওয়া হোক, তাদের একটা ধারণা এটা যে ইন্ডিয়াতে ছবি রিলিজ দিলেই ছবি পাইরেট হয়। যদিও এটা মাথায় রাখতে হবে যে সুরঙ্গের সময় যখন সুরঙ্গ পাইরেসি হলো, আমার এখনও মনে আছে একদল চিৎকার করে উঠেছিল যে ইন্ডিয়া থেকে ছবিটা পাইরেট হয়েছে। তখন কিন্তু রাফি ভাইয়া বলেছিলেন যে না, ইন্ডিয়া থেকে পাইরেসি হয়নি, পাইরেসিটা বাংলাদেশ থেকেই হয়েছিল। ইন্ডিয়ান কিছু অ্যাড সেখানে চালানো হচ্ছিল এটা প্রমাণ করার জন্যে যে ছবিটা ইন্ডিয়া থেকে পাইরেট হয়েছে, তাই না? তো দেখা যাক কি হয়, আমি জানি না। তবে আমার এটা একটা মানে প্রচণ্ডভাবে অনুরোধ থাকবে, যদি ওটিটিতে আসার আগে ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হয় রাজকুমার, তাহলে খুব এনজয় করে দেখবো ছবিটাকে। মানে প্রথমবারের জন্য বড় পর্দায় গিয়ে দেখবো, তো এটার জন্য খুবভাবে ওয়েট করছি। তো শেষ করলাম ভিডিওটা। এই আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।